আসসালামু আলাইকুম। আজকে একেবারে ভিন্ন একটা কাজ নিয়ে আসলাম। এই ফুলের কাজটা যে কোনো ড্রেসেই করা যাবে। বেবি ড্রেস, ফ্রক, শাড়ি, কামিজ সব কিছুতেই কাজ করা যাবে। এমনকি যদি কেউ টেবিল ক্লথ করতে চায় সেক্ষেত্রেও এটা কাজে লাগাতে পারবে। তো এইখানে আমি কাজের জন্য ডলার ইউজ করেছি। ডলার নিয়েছি সোনালি কালারের। তো সোনালি কালার ডলারগুলো একটু দেখতে বেশিই ভালো লাগে। তো এখানে আমি ডলারের পাশ দিয়ে যে সুতো দিয়ে কাজ করেছি সেটা হচ্ছে লাচ্ছি সুতা। আর এই সুতাটা অনেকটা ম্যাজেন্ডা কালার, ঠিক ম্যাজেন্ডা কালার গাঢ় যেটা হয় সেটা। তো এই কালার দিয়ে কাজ করেছি। ফোনে আসলে সব কালার কিন্তু সমান দেখায় না, এটা একটু ডিপ কালার ছিল, কালারটা অসাধারণ ছিল। ফোনে আসলে ওইরকমভাবে কোনো কালারই ভালোভাবে বোঝা যায় না, একমাত্র সাদা, কালো, লাল এইগুলোই একটু বেশি ভালো ভালো হাইলাইট হয়। তো তাছাড়া অন্য যে কালারগুলো আছে সেইগুলো তেমন একটা আসে না কালার। তো আমি ডলার কিভাবে বসাতে হয় সেটা আগে দেখাবো। তো এর পাশ দিয়ে আমি চারি সাইডে ডলার বাঁধার জন্য চারি সাইডে সেলাই করে নিয়ে তারপরে বোতাম সেলাই সাইডে আবার দিয়েছি। এরকমভাবে ডলার কাজটা শেষ করেছি। ডলার কাজ শেষ হইলে তারপরে আমি নট স্টিক সেলাইটা দিয়েছি বেশ একটু লম্বা করে যে উঠে চেন সেলাই হবে তার মাথায় একটা করে নট স্টিক সেলাই দিয়েছি। তো এরকমভাবে 5টা 6টা সেলাই দিয়েছি নিজের আইডিয়া থেকে, সম্পূর্ণ নিজের ভিন্নভাবে কাজ করার জন্য এই কাজটা করলাম। আর এখানে শুধু ডলার ব্যবহার করেছি তাই না, গোল্ডেন কালারের পুঁতিও ব্যবহার করেছি। আর যেহেতু দুটোই গোল্ডেন কালার, ডলার এবং পুঁতি একটা অসাধারণ লুক দিয়েছে। তো এরকমভাবে আপনারা বাসায় কাজ করবেন, যে কোনো ড্রেসে অনেক ভালো দেখাবে। আর আমি পরবর্তীতে একটু বোঝানোর স্বার্থে ডিজাইনটা হাতে নকশা করে নিয়েছি, তারপরে সেলাই করেছি। এখানে আর একটা সুতো ব্যবহার করেছি, সেটা হলো সাদা। যখন আমি পুঁতিটা বসাইছি তখন সাদা সুতো আমি ডালের ক্ষেত্রে ব্যবহার করছি। ডালের সাইডে ছোটো ছোটো ডাল করেছি, পুঁতির মাথায় একটা করে নিয়ে গিট সেলাই দিয়ে আমি ওইভাবে পুঁতিটা বসানোর একটা করে গিট সেলাই দিয়ে, যেহেতু পুঁতির ফাঁকা একটু বড়ই থাকে সেই ক্ষেত্রে ছাড়ানো ভয় থাকে, এজন্য পরবর্তীতে আবার উঠিয়ে আমি দুই সাইড দিয়ে সেলাই করে চেপে দিয়েছি যাতে করে ওই পুঁতিটা আর সরে না আসে, শক্ত মজবুত হয়। তো এই ক্ষেত্রে আমি সাদা ব্যবহার করেছি, পরবর্তীতে লালও ব্যবহার করেছি। তো লালের ক্ষেত্রে একটু হয় যে বেশি বেশি আসলে, যে তোমার সাদা সিটির উপরে করা, বেশি যদি সাদা দেয় তাহলে ভালো দেখা যাচ্ছিল না। এমনি সামনাসামনি দেখা যাচ্ছে কিন্তু ফোনে দেখা যাচ্ছে না। আর লালটা দিয়েছি বেশিরভাগ ক্ষেত্রে, যেহেতু সাদার উপর লাল একটু বেশিই ভালো লাগে। তো এইখানে 2টা 3টে সুতো ইউজ করেছি। আর আপনারা কালার কমিউনিকেশনের ক্ষেত্রে মাথায় রাখবেন, ডিজাইনটা কোন ডিজাইন করা হচ্ছে, কালার কম্বিনেশন ভালো না হলে ডিজাইন ভালো ফোটে না, ভালো দেখায় না। তো সহজ সেলাই দিয়ে কাজ করেছি। এই কাজটা আপনারা নিজেরা একটু ট্রাই করবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। আর আমি এখানে চেন সেলাই, গেট সেলাই, নট স্টিক সেলাই এইসব সেলাই ব্যবহার করেছি। আর ডালের ক্ষেত্রে উল্টো সেলাইটা ব্যবহার করেছি। আর ডিজাইনটা বেশ বড়, যেহেতু ক্যামেরায় এত বড় ডিজাইন অত ভালো মনে হচ্ছে না, পুরো একটা ফ্রেমের ভিতরে রেখে কাজটা করেছি। 3টে ডলার দিয়ে আমি ডিজাইনটা কমপ্লিট করেছি। ডলার বসানোর ক্ষেত্রে সবাই মাথায় রাখবেন, আসলে ডলার মনে হয় যে একভাবে বা দুইভাবে করা যাবে তা না, ডলার দিয়ে হাজার হাজার ডিজাইন করা যাবে। আপনার যেমনটা চুজ হবে তেমনটা, শুধু ডলার বসানোর জন্য চারি সাইডে রাউন্ড করে যেমনটা আমি সেলাই করেছি এরকমভাবে করলেই ভালো লাগবে, আর না হলে ভালো লাগবে না। আসলে এরকম কিন্তু না। ডলারটা যদি জাস্ট আপনি 2 ফোল্ড দিয়ে উঠিয়েও যদি কোনো ড্রেসে কাজ করেন, ও চারি সাইডে রাউন্ড করে যদি সেলাইও না করেন, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না বা খারাপও দেখাবে না। আর আমি যদি পারি কোনো ফ্রকে আমি ডলার শুধু সিম্পল সেলাই দিয়ে, শুধু কাঁথা সেলাই দিয়ে ডলার বসানো, এটা আমি দেখিয়ে দেব। আপনারা মাঝে মাঝে ট্রাই করবেন। সবসময় মনে রাখবেন কাজটা একটু ফিনিশিং ভালো হওয়া লাগবে। সেই ক্ষেত্রে যদি কাজ ফিনিশিং ভালো না হয় তাহলে কিন্তু ডিজাইন একদমই ভালো লাগবে না। ডিজাইন ভালো করার জন্য প্রথমত দরকার কাজের ফিনিশিং। আর যারা নকশা ছাড়া ডিজাইন সেলাই করতে পারবেন না তারা সুন্দর করে নকশা আঁকায় নেবেন। আমি এখানে আঁকা নিয়েছি, তারপরেও দেখবেন যে আমি সেলাই করার সময় এক্সট্রা কিছু সেলাই দিয়ে দিয়েছি, ওটা আপনারাও না আঁকানো হলেও আপনারা ট্রাই করলে করতে পারবেন। তো সবাই এরকমভাবে কাজ করবেন। আরও হ্যাঁ, যদি পারেন
সম্ভব যদি হয় আপনাদের ক্ষেত্রে এইগুলো একটু বড় বড় করে, আমি যেহেতু একটা ফ্রেমের ভিতরে একটু কাজ করেছি, সেই ক্ষেত্রে 3টা ডলার দিয়ে কাজ করেছি। আর যদি বড় ফ্রেম হয়, আপনারা এই ফুলটা আরেকটু বড় করে ডলার একটু বেশি বসিয়ে 3টা জায়গায় 6টা 7টা 10টা বড় একটা ফুল হয়ে যাবে। তো এরকমভাবে 2-4টা যদি শাড়ির আঁচলে কিংবা ওড়নার এক মাথা করে করে 2 মাথায় যদি দেওয়া হয়, মাঝখানে ছোটো ছোটো ডলার দিয়ে, এখানে যেরকম 3টা দেওয়া আছে, 3টা একসাথে না দিয়ে একটা একটা করে ওড়নার ভিতরে শাড়ির ভিতরে দিলেন, তাহলে দেখবেন একটা আলাদা ডিজাইন হবে। আর এইটা দিয়ে 8টা 10টা বসিয়ে বড় বড় একটা রাউন্ড করে দিবেন, সেই ক্ষেত্রে আরও বড় ডিজাইন হবে, একই সাথে অনেকগুলো সুন্দর ডিজাইন হয়ে যাবে। তো আপনারা নিজেদের আইডিয়া থেকে একটু কাজ করে নেবেন। আর যদি না হয় তাহলে পরবর্তীতে একটু চেষ্টা করবেন। নিজে চেষ্টা করলে সবই পসিবল। আর আমি চেষ্টা করি যাতে করে সহজ কাজ দিয়ে আপনাদের কাজটা কমপ্লিট করানো যায়। যারা অনেকে আমার এই কাজটা দেখে, অনেকে অনেক পরামর্শ চায়, তাদের ক্ষেত্রে আমার একটাই কথা বলার, কোনো কাজ দেখে বা নকশা আঁকানো দেখে মনে হয় যে এটা পসিবল হবে না বা কারো সহযোগিতা লাগবে, আপনি নিজেই সাহস করে কাজ করবেন। প্রথম অবস্থায় খারাপ হবে, পরবর্তীতে কিন্তু ঠিকই সেই কাজটা সুন্দর হবে। কাজ যদি সাহস করে না করা হয়, তাহলে কিন্তু কখনোই কোনো কাজ করা সম্ভব হয় না। আর অন্যের উপর নির্ভরশীল হতে হতে দেখবেন একটা সময় নিজেই ভয় পাবেন, মনে হবে যে ওই কাজটা আপনার দিয়ে আর হবে না, যে করতেছে ওই ভালো পারে, ও যেভাবে পারে আপনি পারবেন না। একটা সময় ওইরকমই পরনির্ভরশীল হওয়া লাগে। নিজে নিজে করলে খারাপ হতে হতে ঠিকই ভালো হয়ে যায়, সেজন্য অপেক্ষা করা লাগে। আর সেলাই, হ্যান্ড পেন্টিং বা কুশি কাটার কাজ, যে কাজগুলো হাতের কাজ করা হয়, এই কাজগুলো খুব একটা কঠিন তা কিন্তু না। আপনি সহজ একটা জিনিস কঠিনভাবে ভাবলে কিন্তু কঠিন হয়ে যাবে। এই জন্য কঠিনভাবে না ভেবে জিনিসটাকে শেখার চেষ্টা করবেন, একটা সময় ইজি হবে। আর নিজেকে প্রেজেন্ট করার জন্য অবশ্যই নিজের কাজ কেমন হয় বা নিজে কতটুকু পারেন সেটা অবশ্যই আপনি ট্রাই করে দেখাবেন। না হলে আপনার এই দুর্বলতা কখনোই কাটবে না। নিজের কাজ যেমনই হোক না কেন, সেটা হলে কিন্তু একদমই একটা আলাদা নিজের কাছে ফিলিংস হয়, আর ভালোও লাগে। সবাইকে ভালো বলাও যায় যে এটা আমার কাজ। আর আপনি অন্যের কাছ থেকে করে নেবেন, তো সেটা কিন্তু নিজের বলতে পারবেন না। অনেকের হয়তো টাকা আছে, তারা লোক দিয়ে করে নেয়। নিজে একটু করবেন, সেটা কিন্তু একটা আলাদা ফিলিংস কাজ করবে এবং সবাই সেটা আলাদাভাবে মূল্যায়ন করবে, আপনার যোগ্যতার মূল্যায়ন করবে। সহজ সহজ কাজ দিয়ে নিজেকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যায়। তো আপনারা নিজের কাজ দিয়ে নিজের মূল্যায়ন করবেন, তারপর দেখবেন যে আপনার চারপাশে যারা আছে তারা আপনার কাজটাকে দেখে আপনাকে মূল্যায়ন করবে। আর মনও ভালো থাকবে, সময়টা ভালো কাটবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। প্রত্যেকের জায়গা থেকে নিজে নিজে কাজে উদ্যোগী হবেন এবং প্রত্যেকটা ব্যক্তি কিন্তু এক একটা উদ্যোক্তা হয়ে তৈরি হতে পারে, যদি তার নিজের ভিতরে চেষ্টা থাকে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।